আমরা আমরা বলছিলাম যে বর্তমানে 12 ক্লাস যেমনি দিলাম, আমার বয়স হলো 18 বছর ধরা যাক। এখন থেকে আমি ম্যাচিওর হয়ে গেছি, আমি চাকরি বাকরির জন্য উপযুক্ত হয়ে গেছি, কিন্তু চাকরির অ্যাপ্লিকেশান কবে করবো না? আফটার গ্র্যাজুয়েশন। পাক্কা আফটার কিছু আরেকটা কিছু করে তারপরে। তাহলে চাকরি পাওয়ার বয়স ছিল 18 বছর থেকে 30 বছর, 27 বছর, রাইট? সরকার কেন বলো না যে 23 বছর থেকে 27 বছর? তাহলে প্রথম যে আরও 4টে বছর 3টে বছর আমার কাছ থেকে কেটে যাবে লাইফের, সেটা তো আমার জীবন থেকে এলিজিবল টাইম কেটে যাচ্ছে। আমি যে টাইমটাতে আমার যোগ্যতা ছিল সে সময় থেকে আমার 3-4 বছর 5 বছর কেটে যাবে এখন। এই করেও যদি আমি 25 বছর বয়সের মধ্যে রেডি হতে পারি, তাহলে 25 বছর বয়সের পরে আমি যদি 75 বয়স পর্যন্ত বেঁচে থাকি বছর পর্যন্ত, তাহলে 50 বছর আমার জন্য অনেকটা রিল্যাক্স লাইফ হবে। আর যদি এই 25 বছর বয়স পর্যন্ত আমি গেঁদিয়ে যাই, উল্টোপাটা করে যাই, তাহলে বাকি 50 বছর আমাকে কুত্তার মতো খাটতে হবে। এই তুই এখন কাজ করছিস, কালকে আসিসনি কেন? যা, তোকে আর আসতে হবে না। বোঝ মালিক পক্ষ কীভাবে কথা বলছে। পাক্কা? আর তাহলে তোমার মধ্যে যে ডিগনিটি লাইফ তৈরি করার যে বয়সটা, সেটা কবে থেকে কত বয়স? আমি মনে করলাম 18 থেকে শুরু হয়েছে এবং কামিং 5 ইয়ার্স। আর এই 5 বছরটা এমন একটা সময় যেটাকে আমি বলি ব্লুমিং পিরিয়ড, যেটাকে আমি বলি কি যে তোমার প্রফেশনাল হওয়ার জীবন। আর এই সময় আমাদের জন্য প্রচুর প্রচুর মজাগুলো ওয়েট করছে, বুঝলি? ময়ূরপঙ্খী ঘাটে বসতে যাওয়াটা এই সময় বেশি ভালো লাগবে নাকি বুড়ো বয়সে গিয়ে ভালো লাগবে? এই সময় মনে কর মাঝরাতে কোনো চ্যাটিং করাটা এই সময় ভালো লাগবে না বুড়ো বয়সে গিয়ে মাঝরাতে চ্যাটিং করবে? রাইট তো? আমার কথা বোঝা গেছে? এই সময় মাথার মধ্যে কিছু না কিছু একটা কমিউনিকেশনস তোমাকে গেঁদিয়ে দিতে পারে, জীবন নষ্ট করে দিতে পারে, এবং তার পরবর্তী ফলটা কত বছর মধ্যে ভুগবো, বাকি বড় জীবনটা কিন্তু অশান্তি পড়বে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য ফাইন টাইম টু বি অর্গানাইজড উইদিন ইয়োর সেলফ, রাইট? প্রশ্ন হচ্ছে আমাদের কাছে ডিঅর্গানাইজেশন করার জন্য এত ভালো ভালো জিনিসগুলো করেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত পার্কগুলোতে আলো দিয়ে দিয়েছে এবং ভালো করে বসার ব্যবস্থা করে দিয়েছে, দেয়নি? দিয়েছে? বাহ, ও জানে, সব পার্ক দেখে এসছে। আইডিয়া হ্যাঁ কি না? হ্যাঁ, ইন্টারনেট বলে একটা জিনিস আছে, জিও কী করলো প্রত্যেকের হাতে ঢুকিয়ে দিয়ে গেছে। আর এমন কিছু নেই এমন মানে ইন্টারনেটটা এত ইজিলি অ্যাভেলেবল জানতাম না আমরা। আর ইন্টারনেট যখন অ্যাভেলেবল হলো তখন সঙ্গে সঙ্গে আমাদের কাছে বিহেভিয়ার প্যাটার্ন গেল পাল্টে। আমাদের কাছে যখন এই ইন্টারনেটটা এত, মানে ফার্স্টে মোবাইল ফোন, তারপরে কি অ্যাভেলেবল হলো বল? ইন্টারনেট। সো ইয়োর বিহেভিয়ার হ্যাজ অলরেডি বিন চেঞ্জড। আমরা ইন্টারনেটকে ইউজ করে যাচ্ছি, আর তোমার কাছে মোবাইল ফোনের ইউজের বিহেভিয়ারটা মোর ইম্পর্টেন্ট থিং হয়ে গেছে এখনকার যুগে। আগে আমি মনে করতাম ভাইরে আমায় পড়াশোনা করতে হবে বলে দরজাটা বন্ধ করে দিতাম, জানলাটা বন্ধ করে দিতাম, বই নিয়ে বসে পড়তাম, এটা হতে পারে। এখন দরজা জানলা বন্ধ করে দিলে আমি কি খুঁজবো? টাওয়ার খুঁজবো। ভাই টাওয়ার আসছে, হোক জানলা দরজা বন্ধ, বাট টাওয়ার ইজ দেয়ার। তখন আমার জীবনটা আর কনফাইন্ড রইল না, ওপেন করে গেল। আমি কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে অন থাকছি। ওকে, মনে কর আমি রাত্রিবেলা আমাকে অন দেখলি, ও স্যার কী করছেন, মানে স্যারকে বলছি না, এটা কী করছিস নে বোঝ, সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে উত্তর দিয়ে দিল। তো তোমাকে কি করতে হবে তার মানে এখন বলো? তোমাকে বুঝতে হবে যে আমি মোবাইল ফোনের ইস্তেমাল কেমন করে চেঞ্জ করে টুয়ার্ডস মাই ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। আমি যদি ইংলিশ গ্রামারের একটা অ্যাপ ডাউনলোড করি, আমার জীবনের এখনকার উদ্দেশ্যটা কি? ঠিক করে নিজেকে তৈরি করা। হ্যাঁ, তো মোবাইল ফোন এমন একটা জিনিস যেটা নলেজের ভান্ডার বলে কম বলা হবে, একটা স্টোর হাউস অফ নলেজ কিছু না কিছু দিক থেকে পাবো আমি। তা আমি কীরকমভাবে আমার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে টুয়ার্ডস মাই ডেভেলপমেন্ট করব, তার উপরে তোমার পরবর্তী জীবনটা দাঁড়িয়ে আছে। এই কথাটুকু একদম পরিষ্কার বোঝা গেছে? যদি বুঝেছি তাহলে একটুখানি সতর্ক হতে হবে যে আমি বুঝলাম স্যার, এত কথা তো খুব ভালো করে বললাম, বলেছেন আমি ভালো করে বুঝলাম, কিন্তু করবোটা কি? দেন ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে যে দিস ইজ ইউর ফিলোসফি দ্যাট তোমাকে ডেভেলপ করতে হবে, যে তোমাকে ভালো হতে হবে এবং ভালো করে চলতে হবে, জীবনটাকে তৈরি করতে হবে। ভেরি গুড। হোয়াট ওয়াজ দ্য ওয়ে আউট? হাউ ক্যান আই ডু দ্যাট? এটা এক একজনের এক রকম রাস্তা হবে, কিছু না কিছু, কথা বলতে কিনা। কিন্তু নিজেকে অর্গানাইজড রাখাটা একটা খুব কঠিন কাজ আজকের যুগের জন্য, যখন মোবাইল ফোন তোমার কাছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয় এবং তার সঙ্গে আবার ইন্টারনেট ভি অ্যাভেলেবেল হয়, যখন সোশ্যাল মিডিয়া বলে কিছু একটা আছে, রাইট?
$44 বিলিয়ন, ইমাজিন $44 বিলিয়ন দিয়ে একটা হ্যান্ডেল কিনে নিয়েছে, যে হ্যান্ডেলটা কিনা সারা পৃথিবীর লোক ইউজ করছে। তাহলে কত বড় শক্তিশালী জিনিস এটা। আর আমি কি করছি, আমি বর্তমান সময়টাতে এই ফেসবুক বল, হোয়াটসঅ্যাপ বল, হেন তেন রামসাম যদু মধু, ওর গেম, ওর গেম খেলে নাকি আমেরিকা চলে যাবে, আমেরিকাতে গিয়ে নাকি প্রেসিডেন্টের সঙ্গে হ্যান্ডশেক করে আসবে, কিসব কথাবার্তা বলে। তো এত ভুলভাল জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে আমরা জীবনটাকে প্রায় নষ্ট করে ফেলবো। তো সেটা যাতে এই সময়টায় না করা হয়, তার জন্য আমি এই কথাগুলো বলতে গেলাম। মনে হচ্ছে আমার কথা তোরা বুঝে গেছিস?